শাহপরানের মাজার ভাঙতে গেছে। আমি বেঁচে আছি তো, আমি আবার বলছি সাহস থাকলে আয় ফতেগাজী, সাহস থাকলে আয় নাসুল ইসে বাসালা, আসার সুযোগ দেব, যাওয়ার সুযোগ দেব না ইনশাআল্লাহ। কথা বলছি এই পাগলা বেঁচে আছে তো। এই তো চিকন করো, সাউন্ডটা চিকন করো, কণ্ঠ খাই বলতেছে কি মাইকেল পুরান মেশিন সে চলে এসেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই কথাগুলো বললে অনেকে বলে তাহিরি অতিরিক্ত কথা বলে। অতিরিক্ত কথা বলি এই মুহূর্তে না থাকলে বুঝতেন। সব ডাব্লিউর গায়ে আগুন ধরাই দিছি, রাষ্ট্রযন্ত্রে ঘুম ভেঙে দিচ্ছি যে 65% সুন্নিদেরকে মাইনাস ফরমালে রেখে এই দেশ ইসলামিক কোন সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না। বট বাহিনীরা অনলাইনে মাঠ গরম করে মনে করছে তাদের লোকের অভাব নাই। আর আমার পাড়ায় পাড়ায় সুন্নি পোলাপান, আমার মহল্লায় মহল্লায় সুন্নি পোলাপান, ওয়ার্ডে ওয়ার্ডে সুন্নি পোলাপান, ইউনিয়নে সুন্নি পোলাপান। এত আশেক থাকার পরেও আমরা মাইনাস থাকবো। রাষ্ট্রযন্ত্র প্রহসন আমরা মেনে নেইনি, মেনে নিব না। এই দেশ সুন্নিদের দেশ, বাকি ওলি আল্লাহ দুশ্মনরা হলো দখলদার দখলদার দখলদার। আর 10 মিনিট আপনাদের খেদমতে কথা বলবো, তবে আমার কথা থাকবে ওয়াজ 5 ঘন্টা দরকার নাই, ওয়াজ 10 ঘন্টা দরকার নাই। এখন ঐক্য হওয়ার সময়। যা দেওয়ার দিয়ে ফেলছি, এখন শুধু ধারণ করেন। কথা বলেন ঠিক কিনা? যেই কষ্ট সুন্নিদেরকে দিছে রাষ্ট্রযন্ত্র, এই অপশক্তি দালালগুলো এই দেশটাকে শেষ করে ফেলছে। মতাদর্শের ভিন্নতা হলে কি কাউকে মেরে ফেলা যাবে? দুষ করছে একবার, ফিডাসু করছে আরেক গোষ্ঠীকে। এটা কিসের বাংলাদেশ? চান্দু ভুলে যে এমন এক সময় আসবো, তুমিও কিন্তু ফালাইবার জায়গা পাইতে না। কাগজ লিখ কেন আমি মূল্য প্রমাণ পাইবা, পুরাপুরি না পুরে লেতেছ না, এগুলো আবার আসবে। আমি বলছি কি না, যদি কেউ অন্যায় করে রাষ্ট্রযন্ত্রের প্রশাসন হার্ড হতে হবে। আইন কাউকে হাতে তুলতে নেওয়া দেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? এগুলো কি? এভাবে দেশ চলতে পারে না।